শিক্ষকরা করছেন ছাত্রদেরকে করজোড়ে প্রণাম এবং তারা বলছেন যে আপনাদেরকে তো পায়ে হাত দিয়ে নমস্কার করা উচিত। এহেন বিরল মুহূর্তের সাক্ষী হয়ে রইল ভাটপাড়ার রথতলা ফিঙ্গাপাড়া বয়েজ হাই স্কুলের প্রাঙ্গণ। 1980-81 সালে মাধ্যমিক দেওয়া একদল ছাত্র সেই সময় তারা প্রতিজ্ঞা করেছিল যে জীবনে যখন যেখানেই থাকি না কেন আমাদের এই যে ছাত্র জীবনের বন্ধুত্ব, এই বন্ধুত্বের বন্ধনটাকে আমরা ধরে রাখবো। সাধারণত বাস্তব জীবনে এটা খুবই কঠিন। আপনারা বুঝতেই পারছেন 45 বছর আগে যারা মাধ্যমিক পরীক্ষা দেয় বর্তমানে তাদের বয়স প্রত্যেকেরই 60-এর ওপর। এই 9ই ফেব্রুয়ারি 2025 সেই 40 জন ছাত্র মিলে একটি উদ্যোগ নিয়েছে। কি না, পুনর্মিলন উৎসব করা হবে ওই স্কুলে, যে স্কুলের থেকে তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। নমস্কার, প্রত্যন্ত অঞ্চলের নাগরিক বৃন্দকে জানানো যাচ্ছে আমাদের রথতলা ফিঙ্গাপাড়া বয়েজ হাই স্কুলের 80-81 সালের ব্যাচের আজ পুনর্মিলন উৎসব উদযাপিত হচ্ছে। প্রথম বছর অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে নারায়ণপুর ইউনাইটেড ক্লাবের প্রাঙ্গণ থেকে। এই পদযাত্রা, বর্ণাঢ্য পদযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাবে রথতলা ফিঙ্গাপাড়া বয়েজ হাই স্কুলের দিকে। এই পদযাত্রা ধীরে ধীরে রথতলা পালন শুরু হচ্ছে। মাননীয় প্রধান শিক্ষক শিশির বিশ্বাস মহোদয়। প্রথমেই আমি এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের আমার তরফ থেকে, আমার স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাবো না, আমি প্রণাম জানাই আপনাদের সবাইকে। যে কোনো ঐতিহ্যশালী স্কুলের কাছে তার প্রাক্তনীদের অবদান কোনো দিন ভোলার না। স্কুলটার সাথে পড়াশোনার সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানেই যে প্রাক্তনীদের সাথে সম্পর্ক ছেদ হয়ে যায় তা তো না। তো সেইটা ভীষণভাবে দরকার ছিল, তো সেটা আজকে সফল হয়েছে। এইটা শুরু করছেন 80-81 ব্যাচের প্রাক্তনীরা আপনারা, কিন্তু যেটা আমাদের লক্ষ্য যে আগামী দিনে স্কুলের সমস্ত প্রাক্তনীরাই এই একটা ছাতার তলায় আসবেন। তার শুভ সূচনা আপনাদের হাত দিয়ে হলো, আপনারা এইটা এগিয়ে যাবেন। পশ্চিমবঙ্গ সরকার থেকে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন নৈহাটি ইস্ট সার্কেলের মাননীয় এসআই সাহেব, উনি আমাদের স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর। জীবনেও যেরকম সমস্যা আছে স্কুলের ক্ষেত্রেও সমস্যা আছে, কিন্তু হাল ছাড়ার ব্যাপার নেই কিছু। আমরা মানসিকভাবে এই জায়গাটা একদম স্ট্রং। এতদিন পরও এটা জাস্ট ভাবা যায় না। 80 সালের ব্যাচ, আপনাদের 80-81, আমার তখন 3 বছর বয়স। তো সেই ব্যাচের আপনারা এত বছর পর তাও নিজেদের মধ্যে যোগাযোগ রেখে এইভাবে অর্গানাইজ করতে পেরেছেন, এটা সত্যি মানে একটা অন্য রকমের ব্যাপার। নিজেদের মধ্যে কতটা আবেগ, ভালোবাসা স্কুল এই সম্পর্কে থাকলে এটা করা যায়, আপনাদের দেখে এটা শেখার। প্রত্যেককে ধন্যবাদ, আর একবার নমস্কার। মানে আমি আমার ঘরের ছেলেদের সাথে কথা বলছি, যে পজিশনেই থাকুন আপনারা স্কুলের ছাত্র। সবার সুস্থতা কামনা করছি। আগামী দিনে এইরকম অনুষ্ঠান করবেন, তার নেতৃত্বে আপনারাই থাকবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। আমাদের স্কুলের শিক্ষিকা মাননীয় শমা ম্যাডামকে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত আমাদের প্রাক্তন ছাত্ররা যারা আছেন সকলেই আমার নমস্য ব্যক্তি। কারণ স্যার বললেন, স্যারের যখন আপনারা যখন পাস আউট হয়েছেন তখন আমার 4 বছর বয়স ছিল। ঘটনাচক্রে আমি আমাদের বিদ্যালয়ের প্রথম শিক্ষিকা। আমার নিজেরও কিছু স্বপ্ন রয়েছে স্কুলকে নিয়ে, আশা করি আগামী দিনে আমি সেগুলো সফল করতে পারবো এবং তাতে আপনাদেরও সহায়তা নিশ্চয়ই দরকার হবে। তখন আপনাদের কাছে যাব, আপনারা থাকবেন আমাদের পাশে।
প্রাক্তনী হিসেবে এটা আপনাদেরও নিশ্চয়ই খুব খুশি করবে যে আপনাদের বিদ্যালয়ে আপনাদের উত্তরসূরিরা আরও ভালো ভালো ছেলে আসবে, আরও ভালো রেজাল্ট করবে। আমরা চাইবো আমাদের স্কুলের নাম আরও ছড়িয়ে পড়ুক। তো ভবিষ্যতে আমরা চাইবো আপনারা আমাদের অনেক অনেক সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের সংগঠনের জন্য আরও একবার আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার শুভেচ্ছা রাখছি। আপনাদের সংগঠন অনেক বড় হোক, অনেক ভালো হোক, স্কুলকে একদম ঘিরে থাকুক, বিকশিত হোক। ধন্যবাদ। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি চকোলেট ডে। সকলের শুভেচ্ছায় মিষ্টিমুখ হোক চকোলেটে, আজকের কথা হোক আরও মিষ্টি। একটা মেসেজ আমি দিচ্ছি যারা বাবা হয়েছে তাদের সন্তান বা সন্তান সন্ততি তাদের জন্য, যে এ বিউটিফুল ড্রেস চেঞ্জ দ্য পার্সোনালিটি বাট বিউটিফুল বিহেভিয়ার চেঞ্জ দ্য লাইফ। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরতা থেকে। আজকে তোমরা যারা এসেছো তারা ছাত্র এবং আমার সবাই বন্ধুও, কারণ এই মনের গভীরতার টানটা এখনও তোমাদের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সুতরাং আমরা এখন সবাই বন্ধু। এই উৎসব রূপায়িত হবে সময়ের ও সামর্থ্যের গণ্ডি ছাড়িয়ে বিশল্যকরণী হয়ে। সেই দিন আমি হয়তো থাকবো না এই পৃথিবীতে। এই মহতী প্রচেষ্টা যে সূচনার বীজ বপন করল তা একদিন মহিরু হয়ে বিদ্যালয়ে আর এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করবে আর শতদল হয়ে বিকশিত হবে। শেষ আমার বক্তব্য। সবাইকে আর একবার আমার আন্তরিক মনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। শিশির বিশ্বাস মহাশয়, প্রধান শিক্ষক। আজকে এই স্কুলের কাছে এটা একটা বিরাট আনন্দ আর গর্বের দিন। যে অভাবটা ছিল দীর্ঘদিন এই স্কুলের ক্ষেত্রে, এটা প্রাক্তনীদের কোনো সংগঠিত এরকম কোনো আঁকার সংগঠন বা অ্যালামনি অ্যাসোসিয়েশন ছিল না। আজ থেকে তার পথ চলা শুরু হলো। এই ব্যাচের 80-81 ব্যাচের পুরনো ছাত্রদের সাথে সাথে তার আগে বা পরে আরও যারা প্রাক্তনী সব এক ছাতার তলে আসবে। প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে একটাই বার্তা, আমি তাদের সুস্থতা কামনা করি, সুস্থ শরীরে স্কুলের সাথে এই যোগাযোগটা থাকুক তারা, এটাই আমার বলার। যখন প্রভাত ফেরি হচ্ছিল সেখানে দেখলাম প্রায় 40-50 জনের মতো যারা প্রাক্তনী ছিলেন। সেই হিসাবে যে এতদিন পরে আপনাদের মধ্যে যে এই একটা বন্ধন বা একটা যোগাযোগ আছে, সেই জন্য আমি আপনাদেরকে 19 জানাই। আমার নাম ত্রিদীপ ঘোষ। সকলকে নমস্কার নয় প্রণাম। দীপ্তেন্দু স্যার বললেন একটু আগে যে দীপ্তেন্দু স্যার 81 সালে জন্মেছেন আর আমি জন্মেছি 80 সালে। তখন আপনারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাই নমস্কারে হবে না, প্রণাম করতে হবে। পায়ে হাত দিয়ে হয়তো প্রণাম করা উচিত ছিল আপনাদের। আজকে আপনাদেরকে এখানে দেখে আমার এই আশাটা আর অনেক গুণ বেড়ে গেল যে না, এটা তো সেই অর্থে ব্যর্থ হয়নি। এতজন মানুষ এত বছর আগে, আর সত্যি কথা বলতে এখন তো মোবাইলে সবাইকে যোগাযোগ করাটা সহজ হয়, সবার একটা করে হাতে ফোন আছে, সবার নম্বর একটা জোগাড় করে নিলেই ফোনে যোগাযোগ করাটা সহজ। কিন্তু আপনারা যখন ছাত্র বা বন্ধু ছিলেন একে অপরের, তখন তো এই যুগ ছিল না। তখন কারো মোবাইলও ছিল না, তার নম্বরও ছিল না, সেটা ভাবার জায়গাও ছিল না কোনো। তারপরেও এত বছর পর আপনারা সবাই একত্রিত হতে পেরেছেন, এটা একটা অনেক বড় সাফল্য। আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনারা বয়োজ্যেষ্ঠ, আপনাদের আবার একবার প্রণাম জানাচ্ছি। স্কুলের সঙ্গে আপনাদের যোগাযোগ আরও নিবিড় হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধিয়া
কর শুষ্ক হৃদয় কর প্রেমে সরস কর শূন্য নয়নে আমার পূর্ণ প্রভাত সফল কর হে প্রভু আজি সভা এ রজনী হোক মহোৎসবা সফল কর হে প্রভু আজি সভা